সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আসাদুজ্জামান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বাংলাদেশ সোসাইটি 1977 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল মুষ্টিমেয় লোক নিয়ে, মুষ্টিমেয় সংখ্যা নিয়ে। আর আজকে 2016, অলমোস্ট 39 বছর পেরিয়ে যাওয়ার পরেও তা সেই সমিতিটা এখনও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। এত বড় সংগঠন উত্তর আমেরিকা, আমি মনে করি আমেরিকার বাংলাদেশিদের কমিউনিটির মধ্যে সবচেয়ে বড় সংগঠন। সো আজকে নির্বাচন উপলক্ষে 2006 নির্বাচন উপলক্ষে আমরা কথা বলবো এখানে ভোটার, এখানে স্বেচ্ছাসেবী এবং ক্যান্ডিডেটদের মধ্যে। চলুন দেখা যাক। আমরা বিশেষ করে বৃহত্তর আশা বাংলাদেশ সোসাইটি আমরা উভয় পক্ষর যে প্রার্থীগুলো দিয়েছি যারা আমরা বালা মনোকর্ম, যারা শিক্ষা সব দিক দিয়ে মিলে এরই আমরা ভোট দিব। যারা উন্নয়ন হয় বা আমেরিকার বিভিন্ন কার্যক্রমে আগাইয়া যায় ওদের বেলায় আমরা বেশি ইয়ে করবো, ওটাই আমাদের প্রত্যাশা। Please vote for Nasir. Thank you. প্রবাসে বাংলাদেশের সবচেয়ে বড় একটি নির্বাচন, এত শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। 4টা ভোট কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ইলেকশন হচ্ছে। তা আমি জ্যামাইকা সকাল হইতে দুপুর পর্যন্ত ছিলাম, তারপরে ওখান থেকে এখানে আসলাম। এখানে প্রায় 2-3 ঘন্টা, মোটামুটি 2-3টা নির্বাচনী কেন্দ্রের কথা জানি। সম্পূর্ণ শান্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিচ্ছে। তো দেখে অনেক ভালোই লাগে যে বাংলাদেশের কমিউনিটির এত সুন্দর একটা নির্বাচন। আগে অল্প সাধারণ কিছু ভোটার ছিলেন, কিন্তু বর্তমানে প্রায় 18,500 সামথিং ভোটার। এত বড় অবশ্যই বাংলাদেশ সোসাইটি এরা জিততে তাদের যে নির্বাচনী কমিটমেন্ট আছে, আশা করি সম্পূর্ণ কমিটমেন্টগুলি তারা বাস্তবায়ন করবে। যেমন কমিউনিটি সেন্টার, নিজস্ব ভবন এবং ইত্যাদি কমিউনিটি যে সেবা তারা করার প্রতিশ্রুতি দিচ্ছে। আশা রাখি কামাল রুহুল পরিষদ নির্বাচিত হইলে সমস্ত কমিটমেন্ট তারা ফুলফিল করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আমি নাদির আহমেদ আইয়ুব আসন্ন বাংলাদেশ সোসাইটি নির্বাচনে কামাল রুহুল পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক পদে নির্বাচন করছি। আপনাদের কাছে দোয়া এবং ভোট কামনা করছি কামাল রুহুল প্যানেলের জন্য। ইনশাল্লাহ গত বছর ভোটে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। ইনশাল্লাহ এই বছরের নির্বাচনে আপনারা যদি মনে করেন যোগ্য, তাহলে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আপনাদের কমিউনিটি সেবা করার সুযোগ দিবেন। ইনশাল্লাহ আমার এজেন্ডা হলো যে কীভাবে সমাজ উন্নয়ন করা যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গোলামিন হায়দার মুকুট, ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বাসী এবং আজকের যে বাংলাদেশ সোসাইটির নির্বাচন, এটা খুবই একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের নির্বাচন এটা। তো আমার মনে হয় কামাল রুহুল পরিষদের যে প্যানেলটা এবং এরা সবাই যে প্যানেলে যারা আছে, এরা সুস্থ ধারার নির্বাচন করে। আমি কুনু আজম প্যানেল থেকে বলছি। আমার হাজব্যান্ড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রার্থী। তো আমি সবার দোয়া কামনা চাই এবং আশা করছি যে বাংলাদেশ সোসাইটিতে যে সেই যদি আসতে পারে তাহলে সেই ভালো করবে এবং জনগণের জন্য ভালো হবে। এটাই। ধন্যবাদ সবাইকে। দেশের বাইরে বাংলাদেশি যারা দেশের বাইরে প্রবাসে থাকে তাদের সর্ববৃহৎ সংগঠন এটি। প্রায় 19,000 ভোট, 19,000 ভোটের পেইড আপ ভোট, নট অনলি রেজিস্টার্ড ভোট, পেইড আপ ভোটের নির্বাচন। এটি একটি ঐতিহাসিক নির্বাচন 1977 সালের প্রতিষ্ঠার পর থেকে। আর আজকের এই নির্বাচনে 39 জন প্রার্থী আছে, 2টি প্যানেলে, একজন স্বতন্ত্র। সবার একটাই উদ্দেশ্য, সেটা হলো সামাজিক সেবা করা, মানুষের কল্যাণে কাজ করা। তো আমি সাহিত্য সম্পাদক পদপ্রার্থী। আমার ইচ্ছা হলো যে
আমাদের বাংলাদেশের সাহিত্য কৃষ্টি কালচারটাকে এই দেশের নতুন প্রজন্মের মধ্যে যারা এই দেশে বেড়ে উঠছে, যাদেরকে আমাদের কৃষ্টি কালচার ধরে রাখতে হবে, তাদের মধ্যে বিতরণ করা, এটাই আমার লক্ষ্য। দ্যাটস ইট। আর সবাই গুড লাক উইশ করতেছি। আমি বিজয় হই ইনশাল্লাহ। যে আমাদের নির্বাচনে 7টি আমাদের ইস্তাহার আছে, এই 7টি ইস্তাহারের মাধ্যমে আমরা বাস্তবায়ন করার জন্য আমার বিশেষ ভূমিকা রেখেছি। বিশেষ করে বাংলাদেশের জন্য একটা কমিউনিটি সেন্টার ব্যাপকভাবে ন্যায্য উদ্যোগ আমরা নিয়েছি। আমরা ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করব। পাশাপাশি আমরা এখানের যে বাংলাদেশ ডে প্যারেড, এটা এই পর্যন্ত হয় না, আমরা সেটা আমরা ব্যবস্থা করব। এবং পাশাপাশি আমাদের মনে করেন যে এখানকার বিভিন্ন রকমের সমস্যা আমরা জর্জরিত, আমাদের হেড ক্রাইমে এবং বিভিন্ন আর্থিক সহযোগিতা বাংলাদেশ থেকে যারা আসছেন নতুন করে, তাদের পর্যন্ত আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন কাজে বঞ্চিত হয় আমরা দেখি। সেই জন্য তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিশেষ করে আপনারা এই যে ইনোভেশন ডাটাবেস তৈরি করে তাদেরকে সে ব্যবস্থা করার জন্য আমরা সে ব্যবস্থা করেছি। এবং বাংলাদেশ কমিউনিটিতে আপনারা জানেন এই নিউ ইয়র্ক সিটির মধ্যে 2 লক্ষের অধিক বসবাস করে। আমরা কেন এত 18 জন আমরা আজকে এই বোর্ড মেম্বার, তাই এটাকে আমরা আগামী দিন ইনশাল্লাহ আমরা আছে 50 থেকে 1 লক্ষ মেম্বার জন্য এই বাংলা সোসাইটিতে থাকে ব্যবস্থা করা হয়, সেই ব্যবস্থা আমরা করবো অনলাইনের মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে, অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে। এটা আমাদের নির্বাচন ইস্তেহারের মধ্যে রয়েছে। আর বিশেষ করে আমি খেলাধুলার সাথে খুব গভীরভাবে জড়িত। আমি একজন স্পোর্টসম্যান এবং স্পোর্টসম্যান এই দেশের বিশেষ করে যারা নতুন প্রজন্মের যারা ছেলেরা এখানে যারা পড়ালেখার সাথে জড়িত এবং পাশাপাশি তাদের খেলাধুলার সাথে বাংলাদেশ কালচার, সংস্কৃতি এবং শিক্ষাঙ্গনের সাথে তারা জড়িত থাকে। সেই কারণে আমি সবসময় তাদেরকে নিয়ে আমি সবসময় খেলাধুলার সাথে জড়িত রাখি। তাদেরকে আমি প্রয়োজন আমার নিজের ট্রান্সপোর্টেশন, আর্থিক এবং সব কিছু মিলে তাদেরকে ধরে রাখি। যেমন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল আমি যে একটা সংগঠন থাকে, বড় একটা সংগঠন, সেখানে আমার এই প্রথমবারের মতো আমাদের জ্যাকসন স্পোর্টিং ক্লাব এটা রান আপ হয়েছে একমাত্র আমি আমার বন্ধুদেরকে নিয়ে এই সহযোগিতার মাধ্যমে। আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা জিতি বা না জিতি আমরা আমাদের সমাজের জন্য কাজ করে যাবো, এই বিশ্বাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাকে প্রশ্ন করবার জন্য। আজকে বাংলাদেশ সোসাইটির ইলেকশন হচ্ছে, প্রতি 2 বছর পরপরই ইলেকশন হয়। আসলে বাংলাদেশ সোসাইটি একটা মাদার সংগঠন বলা যায়, যত সংগঠন আছে সব সংগঠনের মা। 18,000 ভোটার নাকি এবার হয়েছে, শুনে ভীষণ খুশি লাগছে। আর সবচেয়ে বড় ব্যাপার প্লাস পয়েন্ট, আজকের ওয়েদারটা কিন্তু দারুণ, প্রচুর ভোটার এসেছে। নিজে থেকেই মানে আমরা তাগিদ অনুভব করছি এখানে ভোট দেবার জন্য সবাই এসেছি। আসলে প্রবাসে যারা থাকি সবাই মিলিয়ে একটা পরিবার আমি ভাবি, সকলেই মানে পরিচিত। দুপক্ষের যে গ্রুপ আছে আমাদের, সেখানে এ পরিচিত অপরিচিত কাকে রেখে কাকে ভোট দেবো এই উত্তেজনা সবার মধ্যে কাজ করছে। তবে তারপর একটি কথা আমি বলতে চাই প্রবাসীদের পক্ষ থেকে, মাদার সংগঠন হিসাবে বাংলাদেশ সোসাইটি এত বছর একটা প্রাচীন দীর্ঘ সবচাইতে বড় একটি সংগঠন। এই প্রবাসে অনেক বছর আগে থেকে তারা কাজ করছে। তবে যতটা প্রত্যাশা ছিল ততটা প্রত্যাশা কিন্তু আমাদের এখনো পূরণ হয়নি। আমি আশা করব এবারে যারাই কমিটিতে আসবেন, নতুন পুরন মিলিয়ে আসুন বা অভিজ্ঞতা সম্পন্ন বা নতুন যারাই আসুন না কেন, সকলেই এমনভাবে কাজ করবেন যাতে শুধু উত্তর আমেরিকার এই নিউ ইয়র্ক শহরে নয়, উত্তর আমেরিকার সমস্ত স্টেটে এবং সমগ্র বাংলাদেশেও একটা পজিটিভ প্রভাব যেন পড়ে। প্লিজ ভোট ফর কামাল রুহুল প্যানেল A219। আসসালামু আলাইকুম, সম্মানিত ভোটারদেরকে বলছি প্লিজ ভোট ফর নাসির উদ্দিন এন্ড কামাল রুহুল পরিষদ। থ্যাংক ইউ। বাংলাদেশ সোসাইটি নির্বাচন হচ্ছে, আমরা অত্যন্ত ভালো এবং সুন্দর পরিবেশে এখানে ভোট কাউন্ট হচ্ছে, ভোট পরিবেশন হচ্ছে এবং এই প্রবাসের বাংলাদেশ সোসাইটি সারা পৃথিবীতে যত বাঙালি আছে প্রবাসে তার সর্ববৃহৎ এবং বড় সংগঠন হচ্ছে আমাদের এই প্রবাসের বাংলাদেশ সোসাইটি। এবং আপনারা সবাই সুন্দর পরিবেশে দেখতে পাচ্ছেন ভোটে দিচ্ছে এখানে।